নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি সরষে পোস্ত বাটা দিয়ে মোরল মাছের তেল ঝাল। তো বন্ধুরা, মোরল মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন। আমার অনুরোধে এই মোরল মাছের তেল ঝালটা একবার বানিয়ে দেখুন। এর স্বাদ গন্ধ দুটোই এতই ভালো হয়, আপনার মনকে জয় করে নেবে। তো এই মোরল মাছের ঝালটা আমি কিভাবে বানিয়ে থাকি, তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন সরাসরি চলে যাব মূল রেসিপি। মোরল মাছের সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে ঝাল বানানোর জন্য এখানে দেখুন 150 গ্রাম মোরল মাছ নিয়ে নিয়েছি। তো দেখুন একদম বীজ ভরা মোরল মাছগুলো। এখন এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। এই মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব খুবই সামান্য হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো মাছের সাথে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তখন মাছগুলো রেস্টে রেখেছি, ততক্ষণে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। এটাকে আমি শিলপাটাতে বেটে নেব। আর এখানে রয়েছে পোস্ত 1.5 চামচ, এটাকেও আমি বেটে নেব। আর এখানে রয়েছে 3টি কাঁচা লঙ্কা এবং সাদা সর্ষে 1 চামচ, এগুলোকেও আমি বেটে নেব। প্রথমে পোস্তটাকে বেটে নিচ্ছি। আমি পোস্তটাকে খুব একটা মিহি করে বাটবো না, একটু দানাদার রেখে পোস্তটাকে বেটে নেব। পোস্তটাকে বেটে নিয়েছি ঠিক এইভাবে। দেখুন কতটা দানাদার রেখে বেটেছি। দিয়ে দিচ্ছি সর্ষে এবং কাঁচা লঙ্কা, ঠিক একইভাবে বেটে নেব। তবে সর্ষে এবং কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নেব। তো দেখুন সবগুলো মশলা বেটে নিয়েছে। এখন সরাসরি চলে যাব মূল রেসিপিতে। বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে রেস্টে রাখা মাছগুলো। আমি এই মাছগুলোকে এখন খুব হালকা করে ভেজে নেব। দেখুন একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন কড়ার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এই রান্নাটা পুরোটাই কিন্তু আমি সরষের তেলেই বানাবো। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। কড়ার চারিদিকে তেলটাকে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কিছু মাছ কিন্তু ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি দুটো দেখে মাছগুলো ভেজে নেব। আর খুব একটা কড়া করে ভাজবো না, অল্প করে ভেজে নেব। তো দেখুন প্রথম ব্যাচে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি যেভাবে ভাজতে চাইছিলাম ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো একটা অন্য পাত্রে। তো দেখুন সবগুলো মাছ তুলে নিয়েছি। আর বাকি যে মাছগুলো আছে পরের ব্যাচে আমি ভেজে নিচ্ছি। একইভাবে কিন্তু মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না, ঠিক একইভাবে ভেজে নেব। ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এখন ফোড়ন হিসেবে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে থেকে ভালো একটা গন্ধ ছাড়লে তারপরে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করব। তো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে আর গন্ধও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর পেঁয়াজের কালার আসতে তো দেখুন পেঁয়াজ ভাজাটাকে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে এবং কাঁচা লঙ্কার বাটা। এই সময় কিন্তু গ্যাসের একটা কোনোভাবে বাড়ানো যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা।
পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে। প্রায় 1 মিনিটের মতো সর্ষে এবং পোস্ত বাটাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প, এটা কালারের জন্য দিয়েছি, কোনো ঝাল নেই। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে যে বেশি ঝাল যদি পছন্দ করেন এই সময় কিন্তু লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন বেশি পরিমাণে। তো এই সময় লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন 30 সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। যেহেতু গরম মশলা দেওয়া আছে তার জন্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অপেক্ষা করবো আরো একটু তেল ছাড়া পর্যন্ত। তেল যেহেতু ছেড়ে দিয়েছি আর একটু পরিমাণ অপেক্ষা করবো একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলাটা তেলের মশলার উপরে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা পরিমাণ জল। জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু ফুটে উঠলেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন ঝালটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মোরল মাছগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিরা। দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে চালিয়ে দিচ্ছি। তো দেখুন বেশ কিছুটা সময় ধরে আমি এই মাছের ঝালটাকে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি। তো এখন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজকে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আমার চ্যানেলে এসে নতুন এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম ভিডিও পেতে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এই মোরল বীজ ভরা মোরল মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাস থেকে নামিয়ে নেব। আর এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।